খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে প্রায় ২.৫ মাস পর গত ৪ মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ১৬ দিনেও ক্লাসে ফেরেনি শিক্ষকরা। শিক্ষকদের লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে তারা। ১৮ মে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত রয়েছে শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডক্টর এম.এম.এ হাশেম। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য প্রয়োজন কিছু নিয়ম শৃঙ্খলা। এটা একটা শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। বাংলাদেশ আর্ম ফোর্সের যেমন শৃঙ্খলাবদ্ধ থাকে, শিক্ষা প্রতিষ্ঠানও কিছু নিয়ম কানুনের মধ্যে চলে। তো সেই নিয়ম কানুন ফলো করার জন্য অনপ্রিপারেড যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এখনো আমরা রিজাল্ট মানে যেটা বিচার কার্য পরিচালনা করা এটাকেও দীর্ঘায়িত করা হচ্ছে। আমরা জানি না কেন আমাদের যে ছাত্রছাত্রীরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে অনেক ধরনের ছাত্রছাত্রী লেখাপড়া করে, অনেক কৃষক পরিবার, গরিব পরিবার থেকে শুরু করে ধনী পরিবারের সবাই। তো তাদের তো সুসময় মানে তাদের উপযুক্ত সময় বেরিয়ে যাওয়ার দরকার, কিন্তু এই যে সময়টা নষ্ট হচ্ছে, এই সময় জীবন থেকে হারিয়ে যাচ্ছে, এর জন্য এই প্রশাসন এখন আমি মনে করি দায়ী। শিক্ষকরা আজ দুপুরে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতন অবস্থান কর্মসূচি পালন করেছেন। অন্তর্বর্তীকালীন ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী সমস্যার সমাধান না করে গতকাল ক্যাম্পাস ত্যাগ করে ফিরে না আসায় ক্ষুব্ধ শিক্ষকদের পক্ষ থেকে আগামীকাল বেলা ১টার মধ্যে সমস্যার সমাধানের আলটিমেটাম দিয়েছে। সমস্যার সমাধান না হলে কাল অবস্থান কর্মসূচি পালন শেষে প্রয়োজনে এক দফা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। একটা মিটিং এর জন্য প্রশাসনের একটা সিদ্ধান্তের জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা শিক্ষকরা ৪ তারিখ থেকে সমস্ত প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বিরত ছিলাম এবং গত রবিবার থেকে সমস্ত ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত আছি। জাস্ট একটা মিটিং এর জন্য এত কিছু। প্রশাসন যদি একটা মিটিং করে ফেলতে পারতো না, আমরা খুবই দ্রুত, যদি সকালে মিটিং করে আমরা বিকালেই ক্লাসে যেতে পারবো। আমি প্রশাসনের কাছে দাবি করছি খুব দ্রুত আগামীকালকের মধ্যে যদি সম্ভব হয় এটা করে আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। এবং আমরা শিক্ষক সমিতি থেকে যেটা করছি, আমরা দাবি দিচ্ছি যে আগামীকাল ১টার মধ্যে এই একটা মিটিং করে ডিসিশন দিয়ে বিচার কাজ করে, আমরা শাস্তি যাচ্ছি না, আমরা বিচার চাচ্ছি। এই বিচার করে আমরা যাতে বিকাল থেকেই ক্লাসে যেতে পারি, এই দাবি থাকবে। কালকে আমরা জেনারেল মিটিং করে এরপরেই ১টার পরেই জেনারেল মিটিং করেই আমরা কঠোর সিদ্ধান্তে চলে যাব। আমি এই ব্যাপারেও ছাত্রদের সহযোগিতা কামনা করছি। উনি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এতজন ছাত্রের ক্লাস দীর্ঘদিন আটকে আছে, সেটা শুরু করার একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছেড়ে উনি দাপ্তরিক কাজ দেখিয়ে বাইরে থাকবেন, আমাদের আমরা কোনো আশার আলো দেখতে পাবো না, এটা নিঃসন্দেহে আমাদের জন্য হতাশাজনক। তবে উনি বলেছেন যে উনি রেজিস্ট্রার মহোদয় জানিয়েছেন যে হয়তো আজকে ফিরবেন। সেই হিসেবে আমরা লাস্ট ওনাকে আগামীকাল দুপুর ১টা পর্যন্ত সময় দিয়েছি যে এর মধ্যে উনি অসম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। না করলে অবশ্যই আমাদের আরও কঠোর কর্মসূচিতে যেতে হবে। সেই ক্ষেত্রে ওনার আন্তরিকতা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না, আন্তরিকতার প্রশ্নে আর কোনো সন্দেহ থাকবে না। তো আমাদের সাধারণ শিক্ষকবৃন্দ শিক্ষক সমিতির সাধারণ সভা করে এই সিদ্ধান্তটা ঘোষণা করবেন। খুব বোথ সাইড কথা বলার বিষয়। ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের জন্য কী মেসেজ নিয়ে আসেন বা আদৌ নিয়ে আসেন কি না, কী মেসেজ আমাদেরকে দেন। তো উনি যদি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হন, উনি যদি কোনো কারণে অপারগ হন, তাহলে ওনাকে সিদ্ধান্ত দিতে হবে যে উনি অপারগতা রেখে বিশ্ববিদ্যালয় কীভাবে চালাবেন। আর যদি উনি এটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের পূর্ণ সহযোগিতা তো ওনার জন্য আমরা বারবার প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের সহযোগিতা থাকবে। ৩ মাস আন্দোলন করা শিক্ষার্থীদের গ্রুপটি আপাতত চুপচাপ রয়েছে। সেশন জট বেড়ে যায়, বিপাকে পড়া ৭,৫০০ শিক্ষার্থীর বড় একটি অংশ শিক্ষকদের সঙ্গে একত্রতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা বলছেন নতুন ব্যাচের ছাত্ররাও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেই সেশন জটের মুখে পড়েছে। ক্লাস পরীক্ষা হচ্ছে না, গত 3 মাস ধরে হচ্ছে ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে।
1000-এর উপর স্টুডেন্ট আছে, তাদের ফ্যামিলি আছে, তারা হচ্ছে আমাদের উপরে ডিপেন্ডেন্ট। আমরা কবে আয় করব, সেই জন্য হচ্ছে আমরা সবাই এখানে আসছি স্যারদের সাথে এই অবস্থান কর্মসূচিতে একসাথে হচ্ছে একত্রতা ঘোষণা করার জন্য। সব ডিপার্টমেন্টের সিআরবিপির একসাথে বসে এই ডিসিশন নিয়েছেন যে আমরা স্যারদের সাথে একত্রতা ঘোষণা করতেছি। 18 ফেব্রুয়ারি যে আমাদের ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে সেটারও সুষ্ঠু বিচার হোক, এবং আমাদের শিক্ষকদের সাথে যে ধরনের লাঞ্ছনামূলক, অপমান এবং অপদস্থতামূলক কার্যক্রম করা হয়েছে আমরা সেগুলোর সুষ্ঠু বিচার দাবি করছি। এবং এর সাথে যারা জড়িত, যারা সরাসরি জড়িত, যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে, হ্যাঁ, সবার আমরা বিচার দাবি করছি। এবং একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে ক্যাম্পাসের যে একাডেমিক কার্যক্রম এবং সুষ্ঠু পরিবেশ এটা যেন আবার ফিরে আসে। আমাদের নতুন ব্যাচ আসার কথা, তাদের ক্লাস শুরু হচ্ছে না, তো দেখা যাচ্ছে তারাও হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার আগে একটা সেশন গেটের মধ্যে পড়তেছে। আর এমনিতে ইউনিভার্সিটির প্রায় 5000 স্টুডেন্ট আছে, সবগুলো স্টুডেন্টই কিন্তু এখন একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে তাদের কি হবে, তারা কিভাবে কত দ্রুত বের হতে পারবে। আমরা যখন ইউনিভার্সিটিতে আসি তখন আমরা এই কথা ভেবেই আসি যে হয়তো 4 বছরের মধ্যে হচ্ছে আমরা বের হতে পারবো, কিন্তু এখন দেখা যাচ্ছে 6 বছর হয়ে যাচ্ছে, প্রায় 5.5 বছর হয়ে গেছে, এখন আমরা বের হতে পারিনি। এটা আসলে দুঃখজনক। আমাদের অচল অবস্থার জন্য আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, যে আমরা তো আসলে আউটগোয়িং ব্যাচ, আর আমরা হচ্ছে রুয়েট আর চুয়েট ওদের থেকে অনেক আগিয়ে ছিলাম, কিন্তু এই সমস্যাটার কারণে আমরা অলমোস্ট 3 মাস পিছিয়ে গেছে। এবং আমরা অনেকগুলো জব সার্কুলার প্লাস হচ্ছে যে যারা বাইরে যেতে চাচ্ছিল ওরাও হচ্ছে বিভিন্ন কার্যক্রম থেকে অনেক পিছিয়ে গিয়েছি। টিচাররা যে তদন্ত করেছেন সেটার সাথে আসলে মানে টিচার প্লাস হচ্ছে যে স্টুডেন্টরা সবারই আসলে আস্থা রাখা জরুরি ছিল। এখন এখানে আসলে শিক্ষক তারপর হচ্ছে স্টুডেন্ট সবারই আসলে নিজ নিজ অবস্থান থেকে সবার মধ্যে আসলে নেগোসিয়েশনের মাধ্যমে আমার মনে হয় যে এই অবস্থাটা সমাধান করা সম্ভব। আমরা 19 ব্যাচের শিক্ষার্থী, আমরা আজকে 5.5 বছর এই ক্যাম্পাসে। এখন একটা স্টুডেন্টের বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে 5.5 বছরের সময়ও বেশি অতিবাহিত হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন পর্যন্ত সব অচল অবস্থায় রয়েছে। একটাই কথা, সেটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে আপনি শোকজের অ্যান্সার দিন, এরপরে দেখো যে হচ্ছে তোমার মানে বহিষ্কার আসে না কি শাস্তি আসে। এমন তো হতে পারে খুবই বহিষ্কার করলো না বা কিছু হইলো না, কিন্তু শাস্তি না দেখেই শুরুতেই ভয়ের কারণে শুধু এই প্রসেসটাকে দীর্ঘায়িত করা, আমার মনে হয় এটা কখনো যৌক্তিক না। এজন্য চাচ্ছি যে আমরা টিচারদের সাথে একত্রতা পোষণ করতে এবং যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে ওটা মেনে নিয়ে আমরা এগোতে যাচ্ছি আর কি। এর ফলে কি হবে যে আমাদের সময়টা আসলে দীর্ঘায়িত হবে না এবং একটা সমাধান আসতে, আমরা চাই একটা সমাধান আসতে। শিক্ষক ছাত্র সবাই চাইছে দ্রুত বিচার কাজ শেষ করে তারা ক্লাসে ফিরতে। শিক্ষক সমিতির সভাপতি আশ্বাস দিয়েছেন শিক্ষকরা প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য বন্ধের দিন ও রাতেও ক্লাস ও পরীক্ষা নেবেন। এখন সবকিছু নির্ভর করছে অন্তর্বর্তীকালীন ভিসির আন্তরিকতার উপর বলে মনে করেন শিক্ষক ও ছাত্ররা। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।